কি মনে হয় সরকার নির্বাচন দিতে চায়? এই যে ডিসেম্বরের থেকে জুনের কথা বলা হচ্ছে, আদৌ কি তারা চায় যে নির্বাচন দিক? বরং তো তারা নতুন সুর তুলছে, 5 বছর দেখতে চায় ইউনূস সরকারকে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা ওনারা থাকতে চাচ্ছেন, এটা বুঝতে পারছি আমি। এবং যারা ওনাদের কে বসিয়েছেন বলে ওনারা মনে করেন, যারা ওনাদের নিয়োগকর্তা এবং ওনাদের অভিভাবক, তারাও ওই পথে চলছেন। তখনই আমার মনে হয়েছে যে ওনারা আসলে দেশ পরিচালনার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। মানে দেশ যে কোন পথে যাচ্ছে ওনারা বুঝতে পারছেন না। কেউ যদি কিছু না করে, ওনাদের যদি 5 বছর থাকতে দেয়, আমি মনে করি আর 6 মাস পরে ওনারা নিজেরাই কোথায় কোথায় যেতে পারেন ওটা আমি জানি না। মানে দেশ একেবারে সর্বনাশের দিকে চলে যেতে পারে, দি ওয়ে ইট ইজ প্রসিডিং। ওনারা যতই কিছু বলুন, ওনারা যতই সততার কথা বলুন, যতই কিছু বলুন, আলটিমেটলি কিন্তু দেশের লোকের যেটা স্বাভাবিক চাহিদা, এগুলো কিছুই হচ্ছে না। সততাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। হয়তো মেগা প্রজেক্ট হচ্ছে না, এই জন্য মেগা দুর্নীতি হচ্ছে না, কিন্তু তার মানে দুর্নীতিও বন্ধ নেই, কোনো কিছুই বন্ধ নেই, এবং মানুষের সাফারিং। ওনারা তো ধরেন সংস্কারের কথা বলছে, হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? এবং ধরেন সংবিধান সংস্কারের ব্যাপারে আপনাদের অবস্থান কি? সংস্কারের ব্যাপারে আমি মনে করি আমাদের দলে বা আমি নিজে যত অভিজ্ঞতা আছে, মানে এই দেশ পরিচালনার ব্যাপারে, বিশেষ করে সংবিধানের ব্যাপারে, অন্যান্য সংস্কারের ব্যাপারে, আমি দেশে বিদেশে অনেক সেমিনারও এইসব ব্যাপারে কথা বলেছি। কিন্তু আমি একটা রিটার্ন প্রপোজাল পাঠিয়েছিলাম, ওনারা এটা অফিসিয়ালি গ্রহণ করেন নাই। ওনাদেরকে জুনিয়র একটা অফিসার দিয়ে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেই ওনাদের বোধহয় ওই যে ক্যাটাগরাইজড হয়ে যাবেন, ওনারা আবার ফ্যাসিবাদের দোষর টোষর হয়ে যেতে পারেন, এই ভয় ওনারা সব আমাদেরকে দূরে দূরে রাখছেন। তো ওই কারণে ওনারা দেখেননি। এখন আমার কথাটা আমি হঠাৎ করে বলছি, ওনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, আমি ওনাদেরকে ইয়ে করতে চাই না, কিন্তু জ্ঞানীগুণী যতই থাকুক, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ মোর দ্যান এনিথিং এলস। তুমি যত বড়ই সার্জন হও, তোমাকে হাতে কলমে অপারেশন করতে হবে, তারপরে শিখবো। তুমি সাঁতারু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পানিতে না নামো। এখন অনেকেই রাজনীতির কথা বলেন, দেশ পরিচালনা করা বলেন, কোনোদিন একটা ইলেকশনও করেন নাই, ফলে ওই সাঁতার কাটছে মানুষ দেখেই আমি সাঁতার শিখে গেলাম, আমি তো এটা পারি, ওইভাবে বক্তৃতা দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয়। কাজে ওনাদের এই সংস্কারগুলি আমি মনে করি, আমার বিশ্বাস যে এগুলো কোনোটাই কোনো কিছু কার্যকর হবে না। আলটিমেটলি পরের বার ইলেকশন হয়ে যখন যে সরকারই আসবে, সেগুলো এটাকে রিভিউ করে হয়তো একটা নতুন কিছু সংস্কার করবেন। ওনাদের দেশ পরিচালনার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। ওনাদের সংবিধান কিভাবে দেশকে গাইড করতে পারে, কোথায় সমস্যা হতে পারে, কোথায় কোন সংস্কারে কি এফেক্ট হতে পারে, এই সম্পর্কে ওনাদের কোনো বাস্তব অভিজ্ঞতা ওনাদের বেশিরভাগের নেই বলে আমি আশঙ্কা করছি। ওনারা জ্ঞানী হতে পারেন অন্য সব ব্যাপারে, কিন্তু এইসব ব্যাপারে ওনাদের সম্পর্কে ওনারা আমাদের সঙ্গে কোনো আলাপ করেননি। কি করছেন তাও আমরা জানি না। তবে অর্ধেক লোকের বেশিকে বাদ দিয়ে যে সংস্কার হবে, সেই সংস্কার টেকসই হবে না, এটা আমার কমন সেন্সে আমার মনে হয়েছে। বিএনপি দেখলাম খুব অসন্তুষ্ট। আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টই বলেছেন যে তারা খুবই অসন্তুষ্ট। বিএনপির সঙ্গে আপনাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে নাকি? না, আমরা এমনি ব্যক্তিগত পর্যায়ে সবার সঙ্গে সবার পরিচয় আছে, আলাপ আছে, কিন্তু ওইরকম কোনো অফিসিয়াল আমরা কোনো বিএনপি কারোর সঙ্গে আলাপ করছি না। আমরা নিজেরাই আমাদের নিজেদের, না অফিসিয়ালি কোনো আলাপ হয়নি। এমনি আওয়ামী লীগের মানুষজন এদিক ওদিক ঘুরে আমাদের সঙ্গে আসে, কথা বলে, সেটা তো আছে, সেটা অন্য কথা, কিন্তু একটা ফর্মালি আলাপ কারোর সঙ্গে হয়নি। আচ্ছা, অনেকে এরকম মনে করে যে জাতীয় পার্টির উপরে এত নাখোশ হওয়ার একটা বড় কারণ যে যদি জাতীয় পার্টি মাঠে নামে, সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের কারোর উপর ভর করার দরকার আছে? আমার মনে হয় না। আওয়ামী লীগ ইটসেলফ ইজ এ বিগ পার্টি। এরা সবসময় একটা আন্ডারস্টিমেট করছে, ভুল করছে। আওয়ামী লীগ বিপদে আছে এখন, এই মুহূর্তে তাদের জনসমর্থন হয়তো ততটা নেই, তবে একেবারেই নেই তাও বলবো না। আর দিনকে দিন বাড়ছে, কেননা ব্যর্থতাগুলো মানুষের চোখে পড়ছে। আর আওয়ামী লীগে আমাদের উপর ভর করার প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে হয়তো তারা মনে করছে যে সেরকম যদি বেকায়দা আওয়ামী লীগকে ফেলতে পারি, তাহলে তাদের বেকায়দা ফেলার জন্য হয়তো আওয়ামী লীগ আমাদের সাহায্য নিতে পারে। এখানে তারা আমাদেরকে বাদ দেওয়ার প্র্যাকটিক্যালি কোনো তেমন লজিক নেই। যেটা তারা বলছে, এনারা একেবারেই মনে হয় তারা আন্দোলনের সময়ও ছিল না, কোনো সময় ছিল না, মনে করছে এটাকে বাদ দিয়ে রাখলে হয়তো আওয়ামী লীগকেও পিছিয়ে ফেলে, মানে অর্ধেকের বেশি লোককে বাদ দিতে পারলে ওনারা কমফোর্টেবল ফিল করেন। আর ওনাদের, আমি যা বুঝলাম, ওনাদের মানে সংস্কারটা হলো যে মানে ওনাদের চোখে যারা খারাপ মানুষ তাদেরকে শেষ করে দিলি, যারা ভালো মানুষ বলে বা জনসংখ্যা অর্ধেক কমে গেল, তাহলে হয়তো দেশ ভালো চলবে। এই ধরনের একটা সংস্কারের দিকে ওনারা চিন্তা করছেন কিনা, এটা আমার মাঝে মনে হয়। অর্ধেক লোককে ওনারা বাদ দিয়ে দিবেন, মোটামুটি একটা
ক্লিন আউট করবেন। ক্লিন আউট মানে রাজনৈতিকভাবে শুধু বাদ না, আদারওয়াইজও বাদ দিতে চেষ্টা করবেন, ফাঁসি যদি কিভাবে বাদ দিবে? ধরেন এটা দেশের আমি জানি না, মানুষগুলো কিন্তু 18 ওনাদের কোটি 9 কোটি না মানুষের ওনারা কিভাবে বাদ? না, একটা কথা তো ওনারা বলছেন, এটা কিন্তু বিপ্লব, ওনারা বলছেন একটা স্বাভাবিক ব্যাপার না, ওনারা বিপ্লব বিপ্লব করছেন ইত্যাদি, এটা তো স্বাভাবিক ব্যাপার না, এটা আমরা বুঝি না ঠিক বিপ্লব। তো ওনারা বলছেন বিপ্লব মানে হলো যে জিতবে সে সব বিজিত যারা হেরে গেছেন তাদেরকে খতম করার একটা নিয়ম আছে হিস্ট্রিক্যালি, ওইটা ওনারা অনেক সময় বলেছেন যে এটা তো আমরা করতে পারি ইচ্ছা করলে, মানে এটা আমরা বিপ্লব করে জিতেছি, এখন বিপ্লবে যারা পরাজিত তাদেরকে আমরা খতম করব, এই ধরনের কথা আমরা শুনেছি অনেক সময়। তো খতম করার জন্য কি করবেন আমার জানি না, পাকিস্তান একবার খতম করার কথা বলেছিলেন আমাদের, যে বাংলাদেশের মানুষগুলো আমরা মিট্টি চাই, মানে মিট্টি মানুষ চাই না, ওই আমরা মাটি চাই, ওই ধরনের একটা ব্যাপার আর কি। তাহলে ওই যারা থাকবে ওরা তাদের তাদের মতো চলবে, তাদের হিসাবে থাকবে, মানে স্লেভের মতো থাকবে আর কি, ওই ধরনের স্লেভ রাখবেন ওনারা, আর বাকি ওনারা থাকবেন রাজ পরিবার এবং স্লেভরা থাকবেন, এই ধরনের বোধহয় একটা চিন্তাধারা আছে বা থাকার ছিল, এখন আছে কিনা যায় না। এগুলো কল্পনা, এগুলো দিয়ে কোনো লাভ হবে না তাদের, তবে এইসব কল্পনা করতে ভালো লাগে, অনেকেই করেন আমার ধারণা। জি, এইবার আমাকে বলেন যে দিল্লিতে যে গেছিলেন কি কথা হয়েছিল? কোথায়? দিল্লিতে যে গেছিলেন। ওখানে তো 100 বার বলেছি, ওখানে আমাকে আমি সবসময় বলতাম শেখ হাসিনা আসলে সরকার হিসাবে জনগণকে রিপ্রেজেন্ট করছেন না, ফলে জনগণ সম্পর্কে জনগণ যখন শেখ হাসিনাকে সাপোর্ট করা হয় কোনো দেশ করে, তখন জনগণ তার উপর নাকশ হয়, ফলে জনগণের দিকে তাকালে এভরিবডি শুড সি দ্যাট পিপল টু পিপল অ্যান্ড গভর্নমেন্ট টু পিপল, এই ধরনের রিলেশনটাকেও মূল্য দেওয়া উচিত। তখন ওনারা বলেছিল তুমি এগুলো কথা আমাদের উপরে গিয়ে বলে সবাই লিডারদের সবাইকে বলে আসো। তো আমি মোটামুটি যতটুকু পারছি বলেছি, এবং আমি আওয়ামী লীগকে অনেকবার বলেছিলাম যে তোমরা যেভাবে চলছো সেভাবে কিন্তু বিপদ হবে, এবং আমি কিন্তু নির্বাচনের আগের থেকে বলছিলাম নির্বাচন হচ্ছে না, নির্বাচনের পরেও কিন্তু আমি সংসদে বলেছি, লিখেছি, আর্টিকেল লিখেছি যে কি কি করছে, এবং তারপরে বলেছিলাম, বারংবার বলেছি এই সরকার কিন্তু বেশি দিন টিকবে না। আমার লোকরা এখন বলে সারা, অনেকে বলে যা ভাই আপনি যে বলছেন এটা তো হয়ে গেল, আমি বলে এই সরকার কিন্তু টিকবে না। তো আমি ওটাকে মোটামুটি এই ধরনের জিনিসগুলো ওদেরকে বলার চেষ্টা করেছি যে হোয়াট এভার ইজ বিং ডান, যদি এটা আমাদের দেশের জন্য ভালো হচ্ছে না, হয়তো তাদের জন্য ভালো না হতে পারে ভবিষ্যতের জন্য।